সারা পৃথিবীতে যত পাপ আছে, ভয়ঙ্কর যে সমস্ত পাপগুলো আছে, এর মধ্যে 6টা পাপ আছে খুব ভয়ঙ্কর, এবং এই সমস্ত পাপের তওবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত পাপীদের তওবা আল্লাহ তাআলা কবুল করেন না। এই জন্য এই পাপগুলোর ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। প্রিয় দর্শক, যেই 6টি পাপের কথা আমরা সুন্নাহের মধ্যে পাই এবং কোরআনুল কারীমের মধ্যে পাই, যেমন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি জিজ্ঞেস করেছিলেন, আহাব্বুল আমালি ইলাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সর্বোত্তম এবং পছন্দনীয় আমল কোনটি? তিনি জবাব দিয়েছিলেন, as-salatu ala waqtiha, 1 নম্বর হচ্ছে ওয়াক্ত মতো বা সময় মতো নামাজ আদায় করা। এরপরে 2 নম্বর তিনি জবাব দিয়েছিলেন যে বাপ মার সাথে বিররুল ওয়ালিদাইন, বাপ মার সাথে সদ আচরণ করা, ভালো আচরণ করা, সুন্দর এবং কোমল আচরণ করা, তাদের খেদমত করা, তাদের অধিকারগুলো আদায় করা। আর 3 নম্বর তিনি বলেছিলেন যে আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় লড়াই করা। সহিহ বুখারী হাদিস নম্বর হচ্ছে 502। তাহলে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিলেন এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে এই 3টি আমলের কথা বলেছিলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই 3টি আমল সবচাইতে বেশি প্রিয়। প্রিয় ভাইরা, এখন 6 ধরনের ব্যক্তি আছে যাদের নামাজ, রোজা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হয় না। এর মধ্যে এক শ্রেণীর মানুষ আছে যাদের তওবাও কবুল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেন না। এক শ্রেণীর মানুষ রয়েছে। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, 3 ব্যক্তি এমন যাদের সালাত বা নামাজ তাদের কানও অতিক্রম করে না, অর্থাৎ কবুল হয় না। 1 নম্বর হচ্ছে পলাতক গোলাম, যতক্ষণ না ফিরে আসে। যেহেতু গোলামের বিষয় এখন নাই, উঠে গেছে, সুতরাং এই বিষয়টা বাদ। 2 নম্বর এমন নারী যে নারী তার স্বামীর অসন্তুষ্টিতে রাত্রি যাপন করে, অর্থাৎ তার কথা শোনে না, তার আদেশ মানে না, এবং কোনো কিছুতে আহ্বান করলে সে আহ্বানে সাড়া দেয় না। 3 নম্বর এমন ইমাম যাকে মুসল্লিরা অপছন্দ করে, মিশকাত শরীফের হাদিস 1122, তিরমিজির হাদিস 360। তাহলে এই শ্রেণীর মানুষগুলোর প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারাজ থাকেন। এরপরে দেখেন মিথ্যা বলা ব্যক্তি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মিথ্যা বলা এবং সে অনুযায়ী আমল বর্জন করেনি, তার এ পানাহার পরিত্যাগ করায় আল্লাহ তাআলার কোনো প্রয়োজন নেই। মানে পানাহার এই যে সে বর্জন করেছে, কিন্তু রুব্বা সাইমিন লাইসা মিন সিয়ামিহি ইল্লাল জু, তারপরে রুব্বা কাইমিন লাইসা মিন কিয়ামিহি ইল্লাল জু, যে সে শুধু রোজা রাখলো কিন্তু মিথ্যা ছাড়লো না, পাপ ছাড়লো না, ঘুষ সুদ খাওয়া ছাড়লো না, এদের রোজা রাখার কোনো মানে হয় না। এরপর শরাব পানকারী, মুদমিনুল খামার, এই মদ পান করে যে ব্যক্তি 40 দিনের নামাজ কবুল হয় না, তবে সে তওবা করলে আল্লাহ তাআলা তার তওবা কবুল করেন। এরপর যদি দ্বিতীয়বার সে মদ পান করে তাহলে আল্লাহ তাআলা 40 দিনের নামাজ কবুল করেন না। তওবা করলে আল্লাহ তাআলা তওবা গ্রহণ করেন। পরবর্তীতে তৃতীয়বার সে মদ পানে লিপ্ত হয় তাহলে 40 দিনের নামাজ কবুল হয় না, তবে সে তওবা করলে আল্লাহ তাআলা তওবা কবুল করেন। আবার যদি চতুর্থবার এই কাজ করে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার তওবা কবুল করেন না।